আজকে আমাদের বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে। বাকি মামনি বলছেন আজকে মানে আমাদের ওই রামলালার প্রতিষ্ঠা দিবস। হ্যাঁ, আজ আমাদের ভীষণ খুশি আমরা। হ্যাঁ, আজ আমরা সনাতনী ধর্মাবলম্বী মানুষ তো আমরা, আমাদের ভীষণ আনন্দ। আর আজকে আমরা ভোগ দিব গোপালকে, যেই রাম সেই গোপাল সেই কৃষ্ণ সব এক ভোগ দিব। তার জন্য খুব তোড়জোড় চলছে, কেন রামলালা প্রাণ প্রতিষ্ঠা 12:30টার মধ্যে মনে হবে নাকি? 12:30টার মধ্যে হবে, আর তখনই আমরা আমাদের ভোগটা দেওয়া। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গোদা ধরে নেব, বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, বোতল। এই যে উপোস বলে উপোস তো কিছুই খাওয়ানি তুমি সকাল থেকে। আজ অনেক কিছু হবে, আমি কিছু জানি, সব কিছু জানি না। আলুর দম, বেগুন এই যে এখানে রাখা আছে, বেগুন ভাজা দেখি বেগুনি, হ্যাঁ বেগুনি আর পোলাও, আর কি চাটনি, পায়েস, তারপর হবে পনির। বাহ বাহ, বিশাল বিশাল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আর আজ হচ্ছে 22 জানুয়ারি। আজকে তো সারা দেশে আর কি আমাদের উৎসব লেগে গেছে। আজ তো রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তাই গোপালকে আজকে আমাদের ভোগ দেওয়া হবে। আর আমারও স্নান কমপ্লিট, ওখানে মামনিরও স্নান কমপ্লিট, মামনি অলরেডি শুরু করে দিয়েছে। এরপর আমি গিয়েও অংশগ্রহণ করবো। কি করছো? অফিস ঠান্ডায়। তোমার তো সব কিছু মনে আছে, কিন্তু একটা জিনিস তোমাদের মনে নেই। 22 জানুয়ারি আর কি আছে? ও, আমাদের অফিশিয়াল রেজিস্ট্রি হয়েছিল। এটা সকাল থেকে মনে আছে। একজন অফিস করতে করতে দিনটাই ভুলে গেছে। আজকে আমাদের এই দিনে 22 জানুয়ারি আমাদের রেজিস্ট্রি হয়েছিল। আজকে আমাদের 2 বছর পূর্ণ। তাতে কি জানো তো, বিয়ের দিন মনে নেই। কত দিন পরে রেজিস্ট্রি কবে হয়েছিল, দেখা কবে হয়েছিল, বিয়ে কবে হয়েছিল। বাবা, না এটা তো একটা বিয়ে, এটা হচ্ছে সরকারি অফিসিয়াল বিয়ে। এটা হচ্ছে আসল বিয়ে, জানো? হ্যাপি অ্যানিভার্সারি। ইয়ে মনে থাকে না, আর কারো মনে নেই। সব মালা ফুল সবকিছু নিয়ে আসা হয়েছে এখানে। এই মালা দিয়ে আমরা সাজাবো সিংহাসন একটু পরেই। চলো আগে দেখে নিয়ে যাক মামন কি করছেন। মামনি এখানে অলরেডি শুরু করে দিয়েছেন। আমার একটা স্নান দেরি হয়ে গেছে, শুরু করে দিয়েছেন। হ্যাঁ, এই যে পোলাও এখানে, আর এটা হচ্ছে আলুর দম। জোর প্রথমে জোর চলছে। আলুর দম এখানে হ্যাঁ হয়ে যাবে, 12:30টার সময় দেওয়া হবে তো, হয়ে যাবে তার আগে। আর আমি একটু পরে পায়েসটা করবো। আজ সকাল সকাল সবকিছু তোড়জোড় শুরু হয়েছে, খুব ভালো লাগছে। দারুণ লাগছে। অন্যদিন 12টার সময় স্নান করি, আজকে 9টার মধ্যে স্নান করে নিচ্ছি। ঠান্ডা করতে ভীষণ ঠান্ডা। হ্যাঁ, একটু ঠান্ডা। মামনি তো আরো আগে স্নান করেছে। হ্যাঁ, আর একটু আগে আর একটু আগে দিচ্ছিল কুয়াশা, এখন রোদ দিচ্ছে। হ্যাঁ, মামনি মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। পোলাও, পনির হচ্ছে এখানে, চাটনি হয়ে গেছে, আর হয়ে গেছে আলুর দম। এবারে হবে আর কি পায়েস বেগুনি। এদিকে উনি বেগুনি করছেন আর আমি ওইদিকে পায়েসটা বস করাবো। আর আমি মোটামুটি সব দিকটা দেখছি যে ঠিকঠাক এরা করে। চোখ একটা আর মাইক তো অন্যমনস্ক, সবকিছু আমি সাজাচ্ছি, ভালো করে ঠিকঠাক করে নিচ্ছি। আর মাকে এমনি বুঝিয়ে দিয়েছি কিভাবে কোনটা করতে হবে, তাই করছে মোটামুটি। হ্যাঁ, তুমি তো বড় হালাইকার। মামনি মোটামুটি কমপ্লিট, কেবল হচ্ছে এই বেগুনিটা বাকি আছে। আর আমি তাই এদিকে পায়েস, এদিকে উনানটা খালি ছিল, পায়েসটা বস করে দিয়েছি। ভোগ রান্না কমপ্লিট। হ্যাঁ, ভোগ রান্না কমপ্লিট। এরপর হচ্ছে সাজানো। হ্যাঁ,
আমাদের গপু এখানে বসে আছে সুন্দর করে। আর এই যে আমাদের এখানে ফুল মালা ব্যাপার নিয়ে এসছে, এগুলো দিয়ে সাজানো হবে। আমরা এখন বসে পড়েছি সিংহাসন সাজাতে। হ্যাঁ, আমাদের সাজানো কমপ্লিট। এরপর এখানে গোপালের পুজো শুরু হবে। মহেন্দ্রক্ষণ প্রায় হয়ে গেল। পুরোহিত চলে এসেছে, পুরোহিতের পুজোয় বসে পড়েছে। মহেন্দ্রক্ষণের টাইম হয়ে গেছে। বাবা গেছেন গ্রামের বাড়ি, এই জন্য এই যে পতিদেব হচ্ছে পুরোহিত এখন। তাড়াতাড়ি পুজো শুরু হয়ে গেছে, কারণ মহেন্দ্রক্ষণের আগে আর কি মহেন্দ্রক্ষণে আমাদের ভোগ লাগানো হবে, চেষ্টা করা হচ্ছে এটা। গোপালের সমস্ত ভোগ এখানে নিয়ে আসা হলো, আমরা নিয়ে এলাম। আর এই যে পুরোহিত এখানে পুজো শুরু করে দিয়েছে। ফুল দেওয়ার জন্য ওয়েট করছি, কখন ব্লগ করবো। এখানে ভোগ, গপুকে ভোগ দেওয়া হচ্ছে। মহেন্দ্রক্ষণ শুরু হয়ে গেছে। মহেন্দ্রক্ষণ যেই টাইমে শুরু হয়েছে সেই টাইমে আমাদের ভোগ নিবেদন করা হয়েছে, যেটা আমাদের টার্গেট ছিল। হ্যাঁ, একদম। আর পায়েসটা রাত্রের জন্য বিশেষ করে রাখা হয়েছে, আর এখন দিয়েছে কিছুটা। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। जय गोपाल जय गोपाल जय गोपाल जय। राघव राजा राम पतित पावन सीताराम ईसनो अल्लाह तेरे नाम शब्द सन्मति दे भगवान जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय श्री राम जय श्री राम जय श्री राम जय गोपाल जय गोपाल। আমাদের পুজো কমপ্লিট। আর এদিকে এই যে টিভির এদিকে লাইভে দেখতে পাচ্ছি এখন পুজো চলছে। আর একদম মহেন্দ্রক্ষণে আমাদের একদম ভোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপর আমরা প্রসাদ খাবো সবাই মিলে একসঙ্গে। এই যে এখন ভোগ প্রসাদ বিলি করছে আমাদেরকে, এই দেখো একদম গোপালের প্রসাদ, একদম পিওর। হ্যাঁ, পোলাও। এখন 1টা বাজছে আর আমরা বসবো প্রসাদ খেতে। আর আমরা একদম অযোধ্যা টাইমিংয়ে চলছি। হ্যাঁ, একদম অযোধ্যা তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, এখন আরতি চলছে ওখানে। আর আমাদের গোপালের এখানে ভোগ বিতরণ হয়েছে। আমরা এখন একদম অযোধ্যার টাইম। এই যে আমাদের গোপালের প্রসাদ পোলাও, আলুর দম, এটা হচ্ছে বেগুনি, পনির, চাটনি আর পায়েস। এলাহি ব্যাপার, এলাহি। বাবা গেছে গ্রামের বাড়ি, আমরা 4 জনে এখন খেতে বসে গেছি। প্রসাদ মানে অসাধারণ প্রসাদের টেস্ট। এটা মানে বলে বোঝানো যাবে না। হ্যাঁ, মানে আর বলার কিছু নেই।
একটা আফসোস হয়ে গেল যে অযোধ্যা যেতে পারলাম না, কিন্তু একদিন নাকি যাবো, একদিন নাকি যাবো, অবশ্যই যাবো, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। আজকের জন্য টিভিতে দেখা হচ্ছে, আজকে টিভিতে দেখা যাচ্ছে, এটা হয়তো আমরা অযোধ্যা যাই দেখতে পাবো না, যেটা আজকে দেখতে পাচ্ছি, সেটা অযোধ্যা যাই আমরা তো কোনদিনই রামলালার সামনে কোনদিনই দেখতে পাবো না। আজকে তো সাথে দেখতে কি সুন্দর সব শোনা হলো, বাড়লো মূর্তি তো বাড়লো আগে গোপালের পূজা দেখতে, আগে গোপালের ছোট্ট গোপালের সবাই তো নারায়ণ, সবাই রূপ তো, যেই নারায়ণ যেই কৃষ্ণ সেই রাম সেই সব কিছু। এই খেয়ে দিয়ে এলাম, দারুণ হলো আমাদের পুজো টুজো, বেশ দারুণ হলো, আর প্রসাদ মানে অসাধারণ অসাধারণ সুন্দর হয়েছিল। এরপর একটু রেস্ট করে নেবো, তারপর বিকেলে আছে আজকে মোমবাতি জ্বালাবো, অনেক কিছু আছে, তোমরা থেকো শেষ পর্যন্ত। সন্ধ্যে নেমে গেছে, আর এখন প্রতিদিনকার মতো গোপালের নিত্য পূজা হবে, আর তার সঙ্গে হচ্ছে আজকে মোমবাতি প্রদীপ এইসব আজ জ্বালানো হবে। এই যে এই দেখো হচ্ছে আমাদের মডার্ন পুরোহিত, এখন মিটিংয়ে ব্যস্ত আছে, এখন সন্ধ্যা আরতি দিতে হবে, 6টা বেজে গেছে, 6:30 বাজতে যাচ্ছে, এখন পর্যন্ত মিটিংয়ে ব্যস্ত আছে। এরপরে হেডফোন পরে এভাবে জয় সিয়া রাম সিয়া রামলালার প্রাণ প্রতিষ্ঠা হোক, অযোধ্যায় বজরংবলী চলে আসুক, অযোধ্যায় মন্দির প্রতিষ্ঠা হোক, মন্দির উদ্বোধন হোক, প্রধানমন্ত্রী কি আজকে প্রধানমন্ত্রীর অফিস ছুটি ছিল, আজকে পিএম অফিস হোক, প্রধানমন্ত্রীর ছুটি আছে, সারাদিন অযোধ্যায় ছিল, আমাদের অফিস সেটাই দেখছি। না আমার ম্যানেজার যদি দেখে বলবে ছুটি নাও, সেটাই, কিন্তু ম্যানেজার বাংলা বোঝে না। আজকে তো ম্যারেজ অ্যানিভার্সারি ভুলে গেছিলাম, মনে করিয়ে দিয়েছি আমি, আমি এসে পর মনে করি, আমার মনে ছিল, আর তার জন্য সকালে উঠে আমি পনির নিয়ে এসেছি। মিথ্যা কথা, মিথ্যা, একদম হচ্ছে জাস্ট মিথ্যা কথা, কিচ্ছু মনে থাকে না, এমনকি বাড়ির কারো মনে নেই, বাড়ির কারো মনে নেই। হ্যাঁ, এখন পর্যন্ত মা করে না, এখন পর্যন্ত আমি নিচে যাবো, তারপর সবাইকে বলবো, আমি দেখছিলাম কখন কারো মনে পড়ে, আমি দেখছিলাম যে ওর মনে থাকে না, থাকে না, মিথ্যা কথা বলে না একদম। আজ একটা জিনিস কারো মনে নেই, সত্যি কি বলো না, আজকে তো রেস্টুরেন্ট এখন মনে পড়ছে না, আমি সেটা বলেছি না 22 তারিখে সকালে উঠে ওকে বলেছি, তুমি বলো না, তুমি বলো না, তুমি আসল বিয়েটা বলো না, আমি মনে করেছি আজকে সবে শুভ, সবকো সেলিব্রেট করেছে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি রেজিস্ট্রি অ্যানিভার্সারি। না সত্যি এমন দিনে মরেছে, দারুণ, গোটা গোটা দেশের লোক সেদিন উৎসব পালন করে, সবাই ভুলে গেছিল, আমার কথা মনে আছে, এরাও মনে থাকেনি, মামার মনে থাকেনি, আর কারো মনে থাকেনি, আমি তো সেদিন 5 তারিখ করেছি, আজকে তো আজকে একদম মনে থাকে, ছিল না, চেক পাকা মাথায় সিন্দুর পরে 100 বছর বাকি থাকো, ছেলে আমার ভালো থাকুক, সুস্থ থাকুক, সবল থাকুক। আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, আর আমরা এখানে জয় শ্রীরামের নামে একটি মোমবাতি জ্বাললাম, যদিও অযোধ্যা থেকে আমাদের আশীর্বাদটা একটু পাওয়া যায় আর কি, শ্রীরাম, আর এটা মূলত জ্বালা হলো গোপালের নামে, সবই তো সবই গোপাল শ্রীরাম সব সেম। সব পরিবারের জন্য মোমবাতি, সবাইকার শরীর স্বাস্থ্য সবাইকার ভালো থাকে যেমন। এই গাছগুলো হয়তো দেখে গেছে, কিন্তু এই গাছগুলো মরে গেছে, হ্যাঁ এই গাছগুলো মরে গেছে, গাছগুলো হয়নি, আর এই গাছগুলো সব আমি করেছি আমার যত্নে, সব গাছ। তুমিও বলে না জল দাও না, আমি নিয়ে জল দিই প্রতিদিন, এবারে ওই ব্যালকনিতে। এটা হচ্ছে আলু গাছ, আলু, হ্যাঁ আলু পুঁতে দেওয়া হয়েছিল, এটা আলু হবে, হ্যাঁ এটা আলু গাছ, আলু হবে না এখানে, এরকম করে আলু হয়, সেই ওদিন সে আলু পুঁতে দিয়েছিল, সেই আলু গাছটা হচ্ছে অটোমেটিক, হ্যাঁ হ্যাঁ ওদিকে হয়েছে, কে শাবাশ, চলো হ্যাপি, হ্যাঁ গ্রেট সাকসেস।
গপু সোনা ঘুমানোর পালা। এরপর এই যে বিছানা এখানে রেডি, এবারে গপু সোনা ঘুমিয়ে যাবেন। এই যে গপু সোনা এবারে ঘুনো ঘুনো করবে। এই যে গপু সোনা, চলো চলো গপু সোনা এবারে ঘুমিয়ে পড়া যাবে। গপু সোনা মামনির কোলে বসে আছে। ছোট্ট গোপাল, হ্যাঁ গপু সোনা। রামলালা আর গপু একই তো, সবাই নারায়ণের এক একটা রূপ। গুনগুন করবে, গুনগুন টাইম। চলো, গুড নাইট গপু। গুড নাইট সুইট ড্রিম, হ্যাপি জার্নি। গপু তো আমার অযোধ্যা যাবে, হ্যাপি জার্নি। হ্যাঁ, তাহলে আজকের দিনটা আমাদের বেশ দারুণ ভাবে কাটলো, দারুণ ভাবে গোপালের পুজো ভোগ দেওয়া দারুণ ভাবে হয়েছে। আর আমাদের পুরোহিত মহাশয় পুজো করে এখন হচ্ছে পর্বতের ভিতরে ঢুকে গেছে, ধ্যানে নিমগ্ন হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, পুরোহিত মহাশয় এখানে ধ্যানে নিমগ্ন হয়ে গেছেন। ঠান্ডার জন্য পর্বতের ভিতরেই ঢুকে গেছেন, পর্বতের বাইরে বসেন। চলো পর্বতটাকে তুলে দেখি, চলো দেখি। ও পুরোহিত মশাই, কই গো, ভূত দেখাচ্ছে, রাক্ষস এসেছে। হ্যাঁ, এবারে সত্যি সত্যি রাক্ষস লাগছে। জয় শ্রীরাম। রাম নাম করলে ভূত আসেনি, রাক্ষস আসতে পারবে না। চলো তুমি তাহলে ধ্যানে নিমগ্ন হয়ে থাকো। জয় শ্রীরাম। তুমি কি রাবণ হয়ে গেছো? হ্যাঁ, যাই হোক, আজকে আধুনিক পুরোহিত পুজো করেছেন। না, পুরো আধুনিক বলা চলবে না, তুমি অনেক পুজো করেছো। কালী পুজো করলে, আগের বারে সেই আমাদের গোপালের সেই কি বলে 56 ভোগ দেওয়া হলো, সেটা করেছো। হ্যাঁ, এখন তুমি আর নতুন নয়, পুরনো হয়ে গেছো। কিন্তু এখন আধুনিক পুরোহিতের মিটিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকের দিনটা আমরা খুব এনজয় করেছি, খুব সত্যি দারুণ এনজয় করেছি। আর অন আ সিরিয়াস নোট, আজকের দিনটা আমাদের কাছে ভীষণ গর্বের, কারণ অনেক অনেক লড়াই, অনেক কিছু ঘটনা ইত্যাদির পরে শেষ পর্যন্ত রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আমাদের রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। একটা দুর্ভাগ্যের বিষয়, আমরা আজকে যেতে পারিনি, ওইখানে থাকতে পারিনি। কিন্তু যদি রামলালা চান তাহলে যাবো, যদি আমাদেরকে যাবো তো নিশ্চয়ই, অবশ্যই যাবো। জয় শ্রীরাম। আমরা রাম মন্দির দর্শন করে আসবো। বেলায় পুজো টুজো দেওয়ার পর আমরা মোমবাতি জ্বালিয়ে একটু অকাল দেওয়ালি সেলিব্রেট করলাম, ছোট্ট করে, খুব ছোট্ট করেই হলো। যাই হোক, আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে, দারুণ দারুণ এনজয় করেছি আমরা। পুজো টুজো ভোগ খুব খুব সুন্দর হয়েছে। আর ব্লগটা বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনো মতো টাটা, গুড নাইট।